নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আরও একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। পনির দিয়ে তো তোমরা অনেক কিছু খেয়েছো, একবার পনিরকে এইভাবে বানিয়ে দেখো তো। এই পনির পাতুরি খেলে, একবার খেলে যে কোনো নিরামিষ দিনে কিন্তু ভুলতে পারবে না বন্ধুরা, যেভাবে আমি বানিয়েছি। প্লিজ বন্ধুরা, একবার দেখার অনুরোধ রইল, এই ছোট্ট ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল। চলো ঝটপট শুরু করে দিই এই পনির পাতুরি, যেটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমি সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে সম পরিমাণে নিয়েছি, পোস্ত তার থেকে বেশি নিয়েছি 2 টেবিল স্পুন মতো, আর 1 টেবিল স্পুন দু রকম সর্ষে নিয়েছি। একটা নারকেল নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার এই মালাটা কুড়িয়ে নেব। নারকেলটা আমি কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এটা 1 বাটির মতো নারকেল লাগবে। সর্ষে, পোস্ত, দু রকমের সর্ষে, নারকেল, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। এগুলো বেটে ফিরে আসছি। দেখো, আমার কিন্তু সব বাটা একসঙ্গে কমপ্লিট হয়ে গেছে। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার এরমভাবে সেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা সেঁকা কলা পাতা নিয়ে নিয়েছি, আর একটু ধনে পাতা কুচি করে নিয়েছি। বাটনাটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর একদম কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি লম্বা লম্বি করে। এইবার এইটাতে কয়েক ড্রপ তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেব। এটা আর কিছুই না, যাতে কোনো রকম মিশ্রণ কলা পাতার গায়ে লেগে না যায়, একটা গ্রিস করে নেওয়া। এবার আমি বেশ কিছুটা পনির, তুমি যে যতটা পছন্দ করবে ততটা পনির দেবে। এই পনিরটা আমি দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, এই পনিরটা আমি মোটামুটি 50 গ্রামের বেশিই নিয়েছি। এই পনিরটা একদম সলিড জল ঝরানো পনির, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটুও জল ঝরেনি, জলটা ঝরিয়ে রেখেছিলাম আমি পনিরের। আচ্ছা, এর মধ্যে আমি বেশ কিছুটা এই বাটনা দিয়ে দেব। এটাও দেখো 1 টেবিল স্পুনের মতো দিলাম, আর একটু ধনেপাতা কুচিও দিয়ে দেব। দেব তেল, দেব পরিমাণ মতো নুন, নিয়ে খুব ভালো করে মিশ্রণটা মেখে নেব। খুব মোলায়েম হয়েছে ছানাটা আমার, আমি মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার দুটো লঙ্কার চেরা আমি এরমভাবে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মুড়ে নেব। দিয়ে এবার তোমরা দড়ির সাহায্যে বাঁধতে পারো বা টুথপিক, আমি দুটো টুথপিক নিয়েছি, আমি এই টুথপিকের সাহায্যে বেঁধে নিলাম। দিয়ে এদিকটাও নিচ্ছি, একইভাবে সেম প্রসেসে লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেলে আমার একটা পনির পাতুরি। সেমভাবে আমি আরও একটা পাতা, সেঁকা পাতা নিয়েছি, আর একইভাবে আমি বানিয়ে নেব। আর বন্ধুরা, এই পনির পাতুরির আরও অন্য টেস্টও অ্যাড হয়। আমি যেমন ধনেপাতা কুচির ফ্লেভারটা অ্যাড করেছি, এমনিতেই নারকেল, সর্ষে, দু রকমের পোস্ত, দু রকমের সর্ষে আছে। তোমরা যদি অন্য রকমও দেখতে চাও আমার কাছে জানিও কমেন্ট করে, আমি অতি অবশ্যই দেখাবো। তো আমরা গড়ে নিয়েছি দুটো পনির পাতুরি, এবার বানানোর পালা। এবারে একটা প্যান বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে। প্যানটা গরম হয়ে গেলে একটু গ্রিস করার জন্য অল্প তেল দিয়ে দিলাম, আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গোটা প্যানে মাখিয়ে নেব। এবার পাতুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি মিনিট 5 পর। ফিরে এলাম মিনিট 7 পর। আস্তে করে উল্টে দেব কলা পাতাগুলোকে। আর টেম্পারেচার একটু হাই ছিল, হালকা করে দেবো, কমিয়ে দেবো টেম্পারেচার দিয়ে, যেহেতু পনির সেদ্ধ আর কিছু নেই। তো এরপরে আবার ফিরে আসছে 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। আমাদের দু পিঠি খুব সুন্দর করে হয়ে গেছে। এবার সার্ভ করে দেবো। বন্ধুরা, আমি প্লেটে নিয়ে নিয়েছি, এবার খুলে দেখাবো বন্ধুরা।
কেমন দেখতে হয়েছে দেখো, তোমরাই বলো। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা গরম ভাতের সাথে একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।